আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন নাগেটস। ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স। ইফতার টেবিলে অথবা বিকেলের নাস্তায় এরকম একটা স্ন্যাক্স রেসিপি সাথে থাকলে আর কি চাই, তাই না? অল্প কিছু উপকরণ দিয়ে চেষ্টা করেছি এই রেসিপিটা শেয়ার করার জন্য, যেন যে কেউ চাইলে এটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। আর এই নাগেটস কিভাবে একসাথে বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন সেই টিপসটাও জেনে নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন প্রস্তুত প্রণালী দেখে নিই। প্রথমে আমি এখানে 3 স্লাইস নিয়েছি পাউরুটি। এখন এর চারপাশে যে ব্রাউন অংশটা এটা কেটে বাদ দিচ্ছি। তারপর এগুলোকে কেটে ছোট টুকরো করে নেব। এই পাউরুটিগুলো আমি চিকেন নাগেটসের যে মাংসের মিশ্রণটা তার মধ্যে ব্যবহার করব। তবে এটা কিন্তু বাইন্ডিং এর জন্য নয়, বরং এর পাউরুটির কারণে এই নাগেটসটা খুবই সফট এবং জুসি থাকবে, যেটা খেতে বেশি মজার হবে। পাউরুটিগুলোকে টুকরো করে নিয়েছি। এবার এগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। এবার আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। সরাসরি পাউরুটির সাথে মাংস দিলে পাউরুটির সাথে মাংসগুলো মিশতে চায় না, দলা বেঁধে থাকে। তাই আগে থেকে এটাকে যদি গুঁড়ো বা ক্রাম করে নেওয়া যায়, মাংসের সাথে এটা খুব ভালোভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু ব্রেড ক্রাম্পের মতো হয়েছে, আর ব্রেড ক্রাম্প কিন্তু এভাবেই বানানো হয়। এবারে আমি এইখানে নিয়েছি 1 কাপ মুরগির বুকের মাংস, আর আমি মাংসগুলোকে ছোট সাইজ করে কেটে নিয়েছি যাতে সহজে এগুলোকে মিশিয়ে নেওয়া যায়। এরপর আমি এখানে বাকি মশলা দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আদা ও রসুন বাটা 1 চা চামচ একসাথে পেস্ট করা দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিচ্ছি লাইট সোয়া সস, স্বাদমতো লবণ অ্যাড করলাম। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। দেখুন আমার এটা সুন্দর মতো পেস্ট হয়ে গিয়েছে। এটাকে যে একেবারে মিহি পেস্ট করতে হবে তা কিন্তু নয়। দেখুন এটা কেমন হয়েছে। এরপর আমি ব্লেন্ডার থেকে নামিয়ে মিশ্রণটাকে একটা পরিষ্কার প্লেসে ঢেলে নিচ্ছি। এবার আমি এটাকে খুব ভালোভাবে মথে নেব। তবে তার আগে আমি এখানে একটু তেল দিয়ে দিব। যেহেতু আমরা যে মাংসটা ব্যবহার করেছি সেটা ফ্যাটলেস ছিল, তো একটু যদি ফ্যাট না থাকে তবে ভেতরটা কিন্তু সফট আর জুসি হবে না। তাই আমি আলাদা করে এখানে তেল এড করে এটাকে খুব ভালো করে মথে নেব। এই মথে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখবেন আপনার মাংসটাও খুব নরম হবে, তেমনি আপনার এটাকে শেপ দিতেও সুবিধা হবে। 3 থেকে 4 মিনিট এটাকে মথে নেওয়ার পর দেখবেন মাংসটা সফট আর স্মুথ হয়ে গিয়েছে। এবার এটাকে হাতের সাহায্যে এই বোর্ডের উপরে নিয়ে একটু ফ্ল্যাট করে নিতে হবে। যতটুকু পাতলা বা মোটা রাখতে চান সেই হিসেব করে এটাকে আপনি ছড়িয়ে নেবেন। তবে খুব বেশি মোটা রাখার প্রয়োজন নেই। এবার একটা ছুরির মধ্যে আমি তেল মেখে নিয়েছি, আর এর সাইডগুলো যেন সমান হয় তাই আমি এবড়ো থেবড়ো অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। তারপর আপনার পছন্দ বা আন্দাজ মতো যে কোনো সাইজ বা শেপে এটাকে কেটে নিতে পারেন। আমি চারকোণ আকারে এটাকে কেটে নিচ্ছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটু যদি এদিক সেদিক হয় তাহলে কোনো সমস্যা নেই। আর এগুলোকে একটা প্লেটে উঠিয়ে আমি ফ্রিজে রেখে দেব, এটা একটু টাইট হয়ে যাবে, তখন এগুলোকে কোট করতে সুবিধা হবে। এবারে অন্য একটা বাটিতে আমি মাঝারি সাইজের একটা ডিম ভেঙে নিয়েছি। এবার একটু লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা একটু ফেটে নেব। ডিমটা ফেটা হয়ে গেলে তারপরে ডিমের মিশ্রণের মধ্যে চিকেন নাগেটসগুলো দিয়ে ভালো করে চুবিয়ে নিতে হবে। ডিম থেকে তোলার সময় এই বাড়তি ডিমটা ছড়িয়ে নিতে হবে। এইবার এগুলোকে ব্রেড ক্রাম্পে দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। আর যে ব্রেড ক্রাম্পটা সেটা আমার ঘরে বানানো, সেই রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কোট করার সময় খেয়াল রাখবেন যেন চারপাশে ভালো করে ব্রেড ক্রাম্প দিয়ে কোট করা হয়, কোথাও যেন ফাঁকা না থাকে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিয়েছি। আর এটাকে সংরক্ষণ করার জন্য আমি সরাসরি একটা বক্সের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর প্রতিটা লেয়ারের মাঝখানে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়, তাই আমি এখানে বাটার পেপার বিছিয়ে দিয়েছি। এবার এটাকে ফ্রোজেন করতে পারেন 2 থেকে 3 মাসের জন্য, আর প্রয়োজন হলে নামিয়ে ফ্রাই করলেই হবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।